আমরা এই বিচারিতা আমরা মানি না। আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা এবং পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা দিতে হবে। সিলেবাস একই পাঠ্য বই সারা বাংলাদেশের প্রতিষ্ঠানে পড়াশোনা করায়, কিন্তু সরকারি বেসরকারির মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। আমাদের মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। এই 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে বাংলাদেশের একটা কুটির ঘর, একটা ছোট কুটির ঘরে থাকা সম্ভব না। আমরা এই বৈষম্যের অবসান চাই। আমরা চাই আমাদের বাড়ি ভাড়া সরকারি নিয়মে বৃদ্ধি পাবে। আমরা উচ্চ ভাতা পাই মাত্র 25%। এই 25% উচ্চ ভাতা দিয়ে বাংলাদেশের কোনো শিক্ষকই শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে না। আমাদের মাত্র 500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়। বর্তমান যুগে এই 500 টাকা মেডিকেল ভাতায় একজন অসুস্থ শিক্ষক, একজন ডাক্তার দেখানো সম্ভব না। এই যে বৈষম্যগুলো রয়েছে, এই বৈষম্যগুলো আমাদের দূর করতে হবে। আমাদের শিক্ষকদের বদলির ব্যবস্থা নাই। আমাদের এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থায় সকল শিক্ষকের জন্য বদলির ব্যবস্থা করতে হবে। আমরা এই বিচারিতা আমরা মানি না। আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা এবং পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা দিতে হবে। আমাদের সরকারি এবং যে আমরা এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের আহ্বানে গত 12 তারিখ থেকে আজ অবধি পর্যন্ত আমাদের এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থার যতগুলি বৈষম্য আছে, এই বৈষম্য নিরসনের জন্য আমরা এই রাজপথে নেমেছি। আমরা লাগাতার কর্মসূচি পালন করছি। সরকারকে বার্তা, এটা ধরা লাগবে না, সরকারকে আমরা বার্তা দিয়েছি। আমরা 500 টাকা মেডিকেল ভাতা পাই, যা দিয়ে একটা ডাক্তারের ভিজিট হয় না। আমরা 1000 টাকা বাড়ি ভাড়া পাই, যা দিয়ে একটি ফুটা ঘর পাওয়া যায় না। আমরা 3000 টাকা উৎসব ভাতা পাই, যা দিয়ে একটি ছাগল কুরবানি দেওয়া যায় না। আমরা শিক্ষকতা পেশায় এসেছি। আমাদের স্ত্রী পরিবারের চাহিদা আমরা এই পেশার থেকে মেটাতে পারি না। আমরা যে বেতন পাই তা অতি সামান্য। 12,500 টাকা একজন এন্ট্রি লেভেলের শিক্ষককে বেতন দেওয়া হয়। আমরা এমপিওভুক্ত শিক্ষক পা থেকে মাথা পর্যন্ত সরকারি শিক্ষকের সাথে বৈষম্যের শিকার। আমাদের এই বৈষম্যকে নিরসনের লক্ষ্যে ব্যক্ত কণ্ঠে আমরা আওয়াজ তুলেছি। উপদেষ্টা পরিষদ, মাননীয় শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি নিবেল বুঝেই, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন লেকচারার অধ্যাপক। আমি ওনাকে জানাতে চাই, আপনি শিক্ষক, আপনার শাসনামলে রাস্তায় কেন? আপনি একজন শিক্ষক হয়ে আমাদেরকে দাবি পূরণের জন্য কেন রাস্তায় আসতে হলো? যেহেতু আমরা রাস্তায় এসেছি, আপনারা আমাদের দাবি দেওয়ার বিষয়ে জেনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু আশ্বাস আর নয়। আমরা প্রজ্ঞাপন চাই, ঘোষণা চাই। অনতি বিলম্বে আগামী ঈদ উল ফিতরের আগেই আমাদের উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে আগামী ঈদ উল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য আমি উপদেষ্টা পরিষদের কাছে জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আমি দাবি জানাই, আমরা একই বই পড়াই, একই সিলেবাস পড়াই, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত স্কুলে সময় দেই, ছাত্রছাত্রীদেরকে পাঠদান করাই। আমরা কেন বেতন বৈষম্যের মধ্যে থাকবো? আমাদের বাড়ি ভাড়া সরকারি নিয়মে 45% দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং আশ্বাস দিচ্ছেন আপনারা, আপনাদের বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, উৎসব ভাতা সকল কিছু সরকারি নিয়মে প্রজ্ঞাপন জারি করে আমাদের মাঝে এসে ঘোষণা দিবেন। আমরা এটা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে চাই।
দর্শক, আপনারা শুনলেন এক আন্দোলনরত শিক্ষকের বক্তব্য। দর্শক, পুলিশি বাধায় তারা এখন সচিবালয়ের সামনে অবস্থান করছে। সবাইকে ধন্যবাদ। ডেইলি ক্যাম্পাসের সাথে থাকুন, পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।